সুধাংশু দাস একটা পোস্ট করছে, গত 3 দিন যাবৎ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা কিংবা আমার রাজ্যের কৈলাসহর ও সোনামুড়ায় যা হয়েছে তা নিয়ে আমি কোনো নিন্দা জানাতে চাই না, কারণ ইসলামিক কণ্ঠরপন্থী জেহাদিদের কাছে এটা খুব স্বাভাবিক ব্যাপার। যেখানে তারা সংখ্যায় বেশি থাকবে সেখানে অন্য কোনো ধর্মের মানুষ সুরক্ষিত নয়। কারণ মূর্তি পূজা যারা করে তারা হচ্ছে কাফের, আর তাদের হত্যা করা, তাদের সম্পদ লুটপাট করা, হিন্দু মেয়েদের দর্শন করা তাদের ধর্মে পুণ্যর কাজ। আচ্ছা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজও হিন্দুরা একতরফা সাম্প্রদায়িক সম্প্রীতির নিষ্ফলা নাটক করে যাচ্ছে। সমস্ত সনাতনী হিন্দুদের কাছে বিনীত অনুরোধ, সমস্যা দেখছেন, সমাধানের পথ খুঁজে বের করুন, অন্যথায় আপনার সাথে তাই হবে যা বাংলাদেশ, পাকিস্তান, কাশ্মীর, পশ্চিমবঙ্গ কিংবা অন্যান্য জায়গায় হিন্দুদের সাথে যা হয়েছে। এইবার প্রশ্ন হয়েছে গিয়া আরেকজন এমএলএ লেখছে বিন্দু দেবনাথ, ভারতবর্ষের জাতীয় পতাকা হাতে নিয়ে যখন ভারতবর্ষের আইন মানি না বলে স্লোগান দিই, এর অর্থ কি? সন্দেহ হয় আমি ভারতীয় কিনা। যাক, দেখেন, যারা গোমূত্র পান করে, গোবর পান করে, তাদের এর থেকে বেশি, তার এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আর ভারতবর্ষেতে যারা ইসলাম বিরোধী তারা নিরন্তরে আস্তে আস্তে মুছে যাবে। উলুর যখন পাখনা গজায় তারা কিছু উড়াউড়ি করে, কিছু করে। যারা ইসলাম বিরোধী, সকলকে আমি কইতাছি না, বা যেই কোনো মানুষ যখন কোনো ধর্মের বিরোধী হয় তাদের কিন্তু লং টাইম থাকে না। সৃষ্টিকতা উপরে যখন আছে, কারণ প্রত্যেক ধর্মের একটা নৈতিকতা আছে। কোনো ধর্মকে তুমি ছোটো করে দেখো না, কোনো ধর্মের প্রতি তুমি হিংসা করো না, কোনো ধর্মের প্রতি তুমি ঘৃণা করো না। প্রত্যেক মানুষকেই তুমি সম্মান করো, প্রত্যেক মানুষকে তুমি ভালোবাসা মানুষ হিসেবে তুমি মর্যাদা দেও। আর যেগুলি এই সমাজের মধ্যে এই উচ্ছৃঙ্খলতা ছড়াইতে চেষ্টা করে তারা বেশিক্ষণ টিকে না। তারাই মন্ত্রী মনে করেন তুফাজ্জল কেডা একজন আছে, হের লগের মানুষেই হেরে প্রত্যেকনিয়ত জেহাদি, হিন্দু মেয়েদের দর্শন, সেই করে সেটা ইয়া করে, কিন্তু হে খুব খুশি। তো যারা এই ধরনের কর্মকাণ্ড জড়িত থাকে, যারা এই ধরনের সমাজে উস্কানিমূলক বার্তা দেয়, যারা গণতন্ত্রে বিশ্বাসী না, এই মূর্খগুলি গণতন্ত্রের পাঠ পড়ে সেরা, সংবিধানের পাঠ পড়ে ফিরা, আমি সংবিধানের প্রস্তাবনা গ্রহণ করে সেরা সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি সমান অধিকার, সমান চোখে দেখব, এই প্রতিজ্ঞাবদ্ধ করে সেরা সংবিধানকে সামনে রেখে সেরা প্রতিজ্ঞাবদ্ধ করে তারা এই ধরনের উস্কানিমূলক সমাজে বার্তা পৌঁছায়। তারা বেশি দিন টিকে না। এটি হয়তো বা কিছু ক্ষমতার লোভে, কিছু অর্থের লোভে, কিছু মানুষ জনদরদির দুর্দুকে মনে করে। আপনি দেখবেন যখন কোনো মানুষ, হোক সে ইসলাম, হোক সে মুসলিম, হোক সে খ্রিস্টান, যে কোনো মানুষ যখন নিজে একটা আইনের বেড়াজালে কিংবা যেই কোনো একটা সামাজিক কার্যকলাপে যুক্ত থাকে, তারে বাঁচানোর লেগে বিভিন্ন ধর্মীয় পন্থা অবলম্বন করে। কারণ আমরা এশিয়া মহাদেশে যারা থাকে আমরা ধর্মটারে খুব সহজেই মানি, আর ধর্মের উপর ভিত্তি করে আমরা খুব সহজেই সব কিছু ইজি মনে করি, সব সম্মান করি, আমরা খুব আবেগী। তো তারা এই যে নেতা মন্ত্রীগুলি আমরা যারা কই, এরা এই সুযোগগুলি নিতে আছে আর প্রতিনিয়ত হিন্দুরারে বোকা বানাইতেছে। আদৌ কি আপনারা মুসলমান মুক্ত ভারত গড়তে পারবেন? আমার প্রশ্ন আপনার কাছে, আদৌ কি পারবেন? পারতেন না। কারণ ভারতের ইতিহাস না, পৃথিবীর ইতিহাস দেখলে মুসলিম সারা বিশ্বে আপনি যতই ধ্বংস করার চেষ্টা করেন, যতই ইয়া করার চেষ্টা করেন, তার সংখ্যা প্রতিনিয়ত বাড়তেছে। সারা বিশ্বে আপনারাই স্বীকার করেন 57 কান্ট্রি, আর এমন কোনো বিশ্বে দেশ নাই যেখানে মুসলমান নাই। 100% প্রায় 60টার মতো 57 কান্ট্রি মুসলিম দ্বারা পরিচালিত হয়। সেইখানে আপনি মুসলমান মুক্ত করার দেশ গড়ার স্বপ্ন দেখেন। যাক, সিরাকেতার তলে শুয়াশিরা এরোপ্লেন জাহাজে চড়ার কিনার স্বপ্ন দেখার মতন আর কি এই বিষয়গুলি। তো আপনারা কি করতে পারবেন? আইন আছে, প্রশাসন আছে, সব কিছু আপনাদের হাতে। এতটুকু করতে পারে, আমরা যারা নিরহ মুসলমান আছে আমাদের উপর অনবরত গুলি বর্ষণ করতে পারবেন, মারতে পারবেন, এতটুকুই। কিন্তু আমার মতন একজন সাধারণ মানুষ মারা গেলে তাতে কোনো কিছু আইসার যায় না ইসলামের। কারণ ইসলাম আমার দৃষ্টিভঙ্গিতে চলে না, ইসলামের দৃষ্টিভঙ্গিতে চলে। যতই আপনারা প্ররোচনা করেন, যতইভাবে উস্কানিমূলক সামাজিকতায় বা সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
সমাজকে বিধ্বংস করার জন্য, সমাজকে নষ্ট করার জন্য আপনারা প্ররোচনা চালান, হয়তো না। এই ভারতবর্ষে সকল জাতি, সকল ধর্ম, সকল বর্ণ মানুষের সংখ্যা অনেক বেশি। আপনার মতো বিকৃত মানসিকতা হাতে গোনা কয়েকজন। এগুলি উলুর যেমন পাখনা ওঠে, পাখনা গজায় না, তখন এগুলি উলুর মতন পাখনার মতন কিছু ছেঁড়ামেরা করে।